Assalamu alaikum everyone. Welcome to teaching method with Shathi Miss. Today I will explain algebraic expression in a very easy way. Okay? So let's go start today's class. পরম আল্লাহ তাআলা নামে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সো আজকে আমরা বলেছিলাম যে বীজগণিত পার্ট অ্যালজেব্রিক এক্সপ্রেশন থেকে শুরু করব। ক্যাডেট কলেজ প্রিপারেশন 2027 প্রিপারেশনের জন্য প্রথম থেকে সো অ্যালজেব্রা এক্সপ্রেশন দিয়ে স্টার্ট করছি। সো ফার্স্ট উই লার্ন হোয়াট ইজ অ্যান অ্যালজেব্রিক এক্সপ্রেশন। হোয়াট ইজ অ্যান অ্যালজেব্রিক এক্সপ্রেশন, আর বাংলায় কি বলে বীজগণিতিক রাশি কি? An algebraic expression is a mathematical phrase that contains number, okay? Number, variable and operation. Variable and operation. It does not contain an equal sign. Okay, it does not contain an equal sign. সমান চিহ্ন ছাড়া সংখ্যা, চলক ও চিহ্নযুক্ত গাণিতিক বাক্য। সো মনে থাকবে বীজগণিত রাশিটা কি? সমান চিহ্ন ছাড়া, শর্টকাটে আর কি, সংখ্যা, চলক ও চিহ্নযুক্ত গাণিতিক বাক্য। So an algebraic expression is a mathematical phrase that contains numbers, variables and operation. Okay, next example. A variable is a letter. Now let us understand the part. A variable is a letter that represent an unknown value. For example xy. For example xy যেটাকে বাংলায় বলে চলক। ওকে, ভেরিয়েবল বা চলক। and constant, that's mean ধ্রুবক, that's mean anything number, এই যে 5, 10, 6, 7, anyhow any number is a ধ্রুবক or constant. So constant is a fixed number. For example 5, 10. Now coefficient is a, এই যে এখানে সুন্দর করে ডিসক্রাইব করে দেওয়া আছে। coefficient, the number of in front of a variable, the number in front of a variable. Coefficient is the number before a variable. In 4x, so 4 is the coefficient. In 4x, 4 is the coefficient. Coefficient কে বাংলায় বলে সহগ। Okay, now term mean বাংলায় হচ্ছে পদ। Term is a separate part. So a term is a separate by plus or minus sign. Term is a separate part plus or minus. In 3x plus 5 there are two term. Okay, so that's mean term পদ, এই যে 3x and 5 in 3x plus 5. So that's mean এখানে কয়টা টার্ম আছে? দুইটা টার্ম। 3x একটা টার্ম and 5 হচ্ছে আরেকটা টার্ম। ওকে, now we will learn types of expression, that's mean রাশির প্রকারভেদ। Now types of algebraic expression: monomial, binomial and trinomial. একপদী, দ্বিপদী and ত্রিপদী। একপদী, দ্বিপদী and ত্রিপদী। monomial মানে one term. monomial mean one term like this one 5x, and binomial mean two terms like এই যে two term here x plus 7. Okay, trinomial mean ত্রিপদী, that's mean এখানে কয়টা টার্ম? তিনটা টার্ম। মনে থাকবে অ্যালজেব্রিক এক্সপ্রেশন হচ্ছে তিন প্রকার: মনোমিয়াল, বায়োনোমিয়াল and ট্রিনোমিয়াল। সো একপদী, বহুপদী and ত্রিপদী। সো প্রথমে থাকবে একটা টার্ম, তারপরে দুটো টার্ম, তারপর কি তিনটা টার্ম। ওকে, নাও আমরা চলে যাব লাইক অ্যান্ড আনলাইক টার্মস। সদৃশ্য ও অসদৃশ্য পদ কোনটি? লাইক টার্ম মিন যেগুলো ভেরিয়েবলগুলো সেম থাকবে, দ্যাটস মিন 3x, এক্স তো এক্সই, ওয়াই তো ওয়াই। হ্যাঁ, তো দ্যাটস মিন রিলেটেড থাকবে। তোমাদেরকে এখানে একটু দেখাই। সো লাইক টার্ম সেম ভেরিয়েবল উইথ সেম পাওয়ার, এক্সাম্পল 3x 5x, এই যে দেখো সেম পাওয়ার 3x plus 5x. আর unlike term different variables or powers, example 3x and 3y. দুটাই different যেমন x and y, this one কি different. z and y, this one different. a and b, this one different. This one unlike time. Unlike time a, b, b.
ওকে, এখন আমরা কিছু এক্সাম্পল করব। Let us solve some example. So 3x plus 5x. So that's mean দেখো এখানে like term 3x plus 5x, x and x like term, and addition যেহেতু তাহলে আমরা 3 plus 5, so that's mean 8x. এভাবে আমরা like term গুলো addition করতে পারি। Suppose 2x plus 3x plus 5x সব x টার্ম, তাহলে কি করব আমরা ক্যালকুলেশন করলে 3 plus 2 5, 5 plus 5, so that's mean 10x. ওকে, নেক্সট এক্সাম্পলে চলে যাব। যে 7a minus 2a plus 4, সো দেখো লাইক টাইম কি প্লাসে মাইনাসে মাইনাস, 7a থেকে 7a minus 2a, so that's mean 5a, আর 4 এটা কি আমাদের কোএফিশিয়েন্ট। তো 4টা আমার যেহেতু কোনো টার্ম নেই প্লাস মাইনাস করার, হ্যাঁ, তাহলে এটা কোএফিশিয়েন্ট বসবে। ওকে, তো এখন আমরা সদৃশ্য বা লাইক টার্মগুলো অ্যাড ও সাবস্ট্রাক্টসগুলো লাইক টার্ম অ্যাডিশন এবং সাবস্ট্রাক্টস কীভাবে করে সেটা একটু আগেই দেখলাম। হ্যাঁ, আর একটু রিপিট করি তোমাদেরকে। বীজগণিত রাশি কি? যে গাণিতিক বাক্যে সংখ্যা, চলক এবং গাণিতিক চিহ্ন থাকে কিন্তু সমান চিহ্ন থাকে না তাকে বীজগণিত রাশি বলে। যে গাণিতিক বাক্যে সংখ্যা, চলক এবং গাণিতিক চিহ্ন থাকে কিন্তু সমান চিহ্ন থাকে না তাকে বীজগণিত রাশি বলে। ঠিক আছে, চলক হলো এমন একটি বর্ণ যা অজানা সংখ্যা নির্ধারণ করে, যেমন এক্স, ওয়াই, দিস ওয়ান চলক। অ্যান্ড ধ্রুবক হলো কোএফিশিয়েন্ট, এই যে নাম্বারগুলো এগুলো হচ্ছে কনস্ট্যান্ট বা কি ধ্রুবক। আমি আবারও রিপিট করতেছি। আর সহগ যেমন 5x, এখানে x এর সহগ কি হবে? x এর সহগ হবে কোএফিশিয়েন্ট। সো বীজগণিত রাশি হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে একপদী, দ্বিপদী, ত্রিপদী। তো সদৃশ্য পদ লাইক টার্মগুলো আমরা অ্যাডিশন করব, তারপর সাবট্রাকশন করব। এভাবে আমরা যদি বীজগণিত রাশিটা মোটামুটি আজকে ক্লিয়ার করলাম, নেক্সটে আমরা আরও ডিটেলসে আলোচনা করব। সো টুডেস ক্লাস ইজ ওভার। নেক্সটে আমরা আরও কিছু ইম্পর্টেন্ট ম্যাথ করব। তো মনে রাখবে শুধু সদৃশ্য পদ যোগ বা বিয়োগ করা যায়। হ্যাঁ, সম্পূর্ণ ক্যাডেট কলেজের যদি ম্যাথের প্রস্তুতি তোমরা বাসায় বসেই নিতে চাও তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফলো করে আমার সঙ্গেই থাকবে। সো ডোন্ট মিস আউট, জয়েন and start your preparation. Allah Hafiz. See you in next class. So don't forget to subscribe to Teaching Method with Shathi Miss for complete preparation math and GK cadet college preparation. Thank you. Happy learning. See you again next class. Allah Hafiz. Assalamu alaikum.